গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেলি লাইফ। তো সকালবেলা উঠে দেখো আলু চচ্চড়ি দিয়ে মুড়ি খেতে বসে গেছি, কারণ কি আজকে যেহেতু টিউশন পড়তে যাব তো ভাবলাম একটু ভারী কিছুই খেয়ে যাই, কারণ কি বাড়ি আসতে অনেকটা দেরি হয়ে যায়, সেই জন্য মুড়িটা নিয়ে বসেছি। তো দেখো এখন বাজে 5:10 আর আজকে টিউশন গিয়েছিলাম। তো টিউশন থেকে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম, কারণ কি বিকালবেলা মা আর ভাই আসার কথা আছে। তো ভাইয়ের জন্য একটু চাউমিন করবো, ডিমটা বাড়িতে ছিল সেটা খারাপ হয়ে গেছে। তো মাকে বললাম একটু দোকানে যাও, ডিমটা নিয়ে আসো। মা গেছে দোকানে, আর আমি এদিকে পাঁপড় কিছু ভেজে রেখেছি। চলো রান্নাঘরে যাই। এখানে দেখো চাউমিনটা আমি সেদ্ধ করেই রেখে দিয়েছি, তো চাউমিন করব। আর এখানে আলুটা ভেজে রেখেছি, পাঁপড়টা এখানে ভেজে রেখে দিয়েছি ডিমের মধ্যে। চলো, আর বাপি এইদিকে বাজারটা করে এনেছিল, কিছু কিছু বাজার ছিল না। এখানে দেখো চাটা বানিয়ে নিয়েছি, তো লিকার চা বানিয়েছি, এটা আমি খাবো। আর দুধ চা বানিয়েছি, তো ওটা বাপিকে দিয়ে দেবো। আর হচ্ছে এখানে দেখো চাউমিন বানিয়ে নিয়েছি, একটাতে আলু ছাড়া বানিয়েছি বাপির জন্য, বাকিগুলো আলু দিয়ে করা আছে। আর যে মা মিষ্টি নিয়ে এসেছিলো, বর কিছুটা খেয়েছে, তাই জন্য প্যাকেটটা খোলা। সেই দিন আর কোনো ভিডিও করা হয়নি। পরের দিন সকালবেলা দেখো এই যে মা বেশ কিছু ফল এনেছে, তো মা হচ্ছে এসেছিলো ফলের জোগাড় দিতে। বিয়ের প্রথম বছরে জোগাড়টা দিতে হয়, তো মা প্রথম বছর থেকে এখনও দিয়ে চলেছে। তো সেটাই দিয়ে গেছে এবছরও। খেজুর, আম, কাঁঠাল, কলা, পেয়ারা এই সমস্ত কিছু ছিল। তো সকালবেলা দেখো মাকে বললাম কি মা তুমি তাহলে আনারসটা কাটতে বসো, আর আমি এখনও চাটা খাইনি, তাহলে আমি চা খেয়ে নিই, তারপর তোমার হাতাহাতি করে দেবো। যেহেতু ওটা পাড়ায় পাড়ায় একটু করে দিতে হয় আর কি, বাড়িতে বাড়িতে, সেই জন্য আর কি আমি চাটা খেয়ে নিচ্ছি। আর বর যেহেতু কালকে এসেছিলো, একদিন থেকে সে কাজে চলে গেছে, রবিবার এসেছিলো, সোমবার যেহেতু অফিস আছে তাই সেই জন্য সে চলে গেছে। ওকে চাটা করে দিলাম, আর কিছু মাছ ভাজা ছিল আর কি, সেটাই দিয়ে দিলাম যাতে রান্না করে খেয়ে নিতে পারে। আর বাপি গেছে বাজারে, তো হাটবার যেহেতু আজকে বাজার নিয়ে আসলে তারপরেই দুপুরে রান্নাবান্নাটা হবে। চলো এবার চাটা খেয়ে নিয়ে মায়ের সাথে হাতে হাতে একটু কাজ করে দিই। আর দেখো এখানে মা কাঁঠালটা ছাড়াবে বলে হাতে সর্ষের তেলটা মেখে নিচ্ছে, তা না হলে কাঁঠালের আঠাটা হাতে লেগে যাবে। তো তারপরে দেখো সমস্ত ফলগুলো আমি কেটে ফেললাম, আর এরকম প্লেটে প্লেটে করে প্রত্যেকটা বাড়ির জন্য সাজিয়ে রেখেছি। তো মা একবার করে আসছে আবার দিয়ে আসছে। যে কাঁঠালগুলো ছাড়ানো হয়েছে, কাঁঠালটা খুব একটা ভালো ছিল না, তো যেহেতু যেরকম ফল সেরকম অনুযায়ী ভাগ করেছি আর কি। তারপরে দেখো দুপুরবেলা এখানে আলুটা ভেজেছি, আলু পোস্ত দিয়ে। আর এখানে 3 পিস মাছ আছে, মাছটার ঝাল হবে এই যে পটল টটল দিয়ে একেবারে সবজি দিয়ে ঝোল করে ফেলবো। আর আজকে প্রায় অনেকটা বেলাও হয়ে গেছে, 10:30টার মতো বাজে। সকালবেলা ফল ভাগ করতে করতেই দেরি হয়ে গেছে, তাই ভাবলাম এই এক তরকারি ভাত করে ফেলি, তো তাড়াতাড়ি হয়ে যাবে, সেই জন্য আর কি। তো রান্নাটা আমার হয়ে গেছে, সবজি দিয়ে মাছের ঝোল করেছি, তবে একটু আদা রসুন দিয়েই করেছি আজকে। অনেকদিন পর আমরা আদা রসুন দিয়ে মাছের ঝোলটা খাচ্ছি, তা নাহলে ধনে মৌরি দিয়েই খাওয়া হয়। আর এইদিকে দেখো মা আবার শাক তুলে নিয়ে এসেছিলো, তো সেই শাকটাই ভাজা করা হয়েছে। আর তারপরে দেখো ফ্রেশ হয়ে গেছি, স্নান টান করে রান্না হয়ে যেতে না ঝটপট করে স্নান করে নিয়েছি, কারণ কি খুব একটা দেরি করে আমার রান্না করতে ভালোও লাগে না। আর স্নান করে নিলে একটা রিফ্রেশ ফিল আছে। তো প্রজেক্টের কাজও কিছু আছে আর কি, কলেজের পড়াশোনা, সেটাও করতে হবে, একটু চাপ পড়েছে, তাই জন্য ভাবলাম ফ্রেশ হয়ে নিই, এরপরে আমি করতে পারবো কাজগুলো বসে বসে। আর এইদিকে দেখো এই যে ঠাকুরের সিংহাসনটা, এটা মোটামুটি রেডি হয়ে গেছে। আর এই যে টেপগুলো দেওয়া ছিল, প্লাইগুলো যাতে সানমাইকাগুলো যাতে এটার সঙ্গে আটকানো হয়, তো সেই জন্য। আর এখন এটার আর প্রয়োজন নেই, তাই জন্য এই আঠাগুলো আমি খুলে দিচ্ছি। তো এখন হচ্ছে বিকালবেলা, ভাবলাম এটা গুছিয়ে রাখি। এই যে বৃহস্পতিবারটা আসছে, বৃহস্পতিবারটাকে যেহেতু আমাদের ঠাকুরটা শুধু পুরোহিতই ছুঁতে পারে, গণেশ ঠাকুরটা, তো পুরোহিত এসে পুজো করে তারপরে এই সিংহাসনে রেখে দেবে। একটা তাকে থাকবে আর অন্য থাকগুলোতে আমরা ঠাকুর রাখবো। আর এই যে দেখো বিকালবেলা এখানে আমি নারকেল নাড়ু নিয়ে বসেছি, তো মা নারকেল সন্দেশ কয়েকটা বানিয়ে নিয়ে এসেছিলো, তো কয়েকটা আমি সকালবেলা বরকে দিয়ে দিয়েছি, আর কয়েকটা পিস আমার জন্য রেখে দিয়েছি। তার মধ্যে কিছু কিছু গুঁড়ো হয়ে গেছিলো, সেই গুঁড়োটাই আমি এখন খেতে বসেছি। তারপরে চলে এসেছি ছাদে, জামা কাপড় কয়েকটা মেলা ছিল, তো যেহেতু বাড়িতে ছিলাম আজকে, তো ওর জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম, কারণ কি সময় হয় না কেচে, তারপরে আবার আয়রন করে রাখতে হয়। আয়রন করে রাখলে পরের সপ্তাহে যখন আবার আসে ও নিয়ে যায়, তো সেই জন্য আজকেই কেচে দিলাম। এবার সময় মতো কোনো একদিন বিকেলবেলা আয়রন করে রাখবো, তাহলেই হবে, সেই জন্য আর কি। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো।
এখন বাজে বিকেল 5:30। তো এখন ছাদে চলে আসলাম। আজকে সারাদিন বাড়িতেই ছিলাম। তো যেহেতু আজকে ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন ছিল, কলেজ ছুটি দিয়েছে, তো ঘুমিয়ে কাটিয়েছি। আর সকালে অনেকটা সময় তো এই যে ফল টল দিয়ে গিয়েছিল মায়ের বাড়ি থেকে, তো সেগুলো একটু পাড়া প্রতিবেশীকে দেওয়া হলো। তো সেটা দিতেই একটু ভাগ টাক করে দিতে দিতে সময় চলে গেছে। আর সেবেলা আমি কিছু খাইনি এই ফল টল। তো এবেলা দেখো কয়েক পিস কাঁঠাল নিয়েছি আর আধখানে একটু পেয়ারা নিয়েছি, তো এটাই খাবো, সেই জন্য ছাদে নিয়ে চলে আসলাম। চলো এটা একটু খাই আর একটু বসেই থাকি ছাদে, তারপরে নিচে যাব। জামা কাপড়গুলো তো তুলেই নিলাম। আমি একটু বেশিই ভালোবাসি, সেই জন্য কাঁঠালটা নিয়েছি। চলো খাই। তবে কাঁঠালটা খুব একটা ভালো ছিল না, কারণ কি হচ্ছে, খাজা খাজা কাঁঠাল হলে খেতে ভালো লাগে, এটা নরম হয়ে গিয়েছিল। তো কি আর করার, একটা গোটা কাঁঠাল তো ফেলে দেওয়া তো আর যায় না, সেই জন্য ভাঙা হয়ে গেছে বেশিটাই, ওটাই খাচ্ছি। দানাগুলো কাজে লাগবে, দানাগুলো দিয়ে গাছ লাগিয়ে দিতে পারবো। চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।